আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল। আমি গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। গতকাল সকালের নাস্তা ছিল এটা আমার বাবার। তারপর সকালের নাস্তাটা শেষ করার পরে আমার বাবাটা স্কুলে চলে গিয়েছিল। দেন আমি কিছু ভিডিওর কাজ করেছিলাম। আজকে আমি ভিডিও বিষয়ে খুব বেশি কথা বলবো না। আর গতকালকের ভিডিওটা যেহেতু আমি তেমন কোনো রান্না করিনি, সেহেতু আমার ভিডিওটা অনেক কম হয়ে গিয়েছে। সন্ধ্যায় একটু নাস্তা কিছু করতে চেয়েছিলাম, শরীরটা খারাপ থাকার কারণে আমি করতে পারি নাই। যাই হোক, আমি গতকালকে শুধুমাত্র ডাল রান্না করেছিলাম। আর যে কাঁচকলার কোপ্তাকারিটা আমার বাবাটা পছন্দ করে, অনেক বেশি মজা হয়েছিল। সেটা আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা গরম করে নিব। আর আজকে ভিডিও বিষয়ে কোনো কথা বলবো না, ডালের ভিডিও নিয়ে আর কি কথা বলবো, আপনারা রেসিপিটা দেখে নিন। যাই হোক, আমি গতকালকে একটা ভুল করে ফেলেছি। আমার ভুলটা হচ্ছে, আমি কোনো ভুল করিনি, আমার চ্যানেল হিসেবে আমি ভুল করেছি। আমার নিজের কাছে আমার নিজেকে অনুতপ্ত মনে হইতেছে। সেটা হচ্ছে, আমি কিছু মজা করে, মানে মনটা অনেক বেশি খারাপ ছিল, এর জন্য আমার বাবাকে দিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম, বানিয়ে সেগুলো আমি আপলোড দিয়েছি। আসলে এটা আমার চ্যানেলের সঙ্গে যায় না। কেন যায় না আমি বিষয়টা আপনাদেরকে বলি। কারণ আমার চ্যানেলটা যারা আমাকে সাবস্ক্রাইব করেন কিংবা যারা আমার পাশে আছেন, তারা হয়তো আমি ভালো কোনো একটা ওয়াজ কিংবা ভালো একটা গজল কিংবা শিক্ষণীয় কোনো একটা ভিডিও আপলোড করি, সেটা দেখে আমাকে তারা সাবস্ক্রাইব করে। গড়ে আমার প্রতিদিন এখনও 15-20টা করে সাবস্ক্রাইবার প্রতিদিনই আমার বাড়ে। প্রতিদিন ভিডিও চাললে 15-20টা সাবস্ক্রাইবার আসে। যাই হোক, আমি সেখানে একটু মজা করে কালকে রাত্রে আমার বাবাটা পড়া শেষ করার পরে আমি ওই ভিডিওগুলো বানিয়েছি, আপলোড দিয়েছি। আর যেহেতু পয়লা বৈশাখ ছিল, আর প্রত্যেকটা ইউটিউবারের কাছে আসলে বারবার করে মেসেজ আসছে ট্রেন্ডিং ফলো করার জন্য। ট্রেন্ডিং যখন যেটা, তবে আমি নিজের কাছে নিজেকে একটা প্রতিজ্ঞা করেছি, আমি আর কখনো কোনো ট্রেন্ডিং ফলো করব না। সব রকম ট্রেন্ডিং ফলো করা আসলে আমার পক্ষে সম্ভব না। ট্রেন্ডিংটা আমি ফলো করব না কেন, আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করেছে আমার গতকালকে। কারণ আমি রাত্রে যখন ভিডিওগুলো আপলোড দিয়েছি, আপলোড দেওয়ার পরে হচ্ছে আমার 2-3টা সাবস্ক্রাইবার আমার চোখের সামনে কম হয়ে গিয়েছে। তারপর আবার সকালে উঠে দেখি 20টা সাবস্ক্রাইবার বেড়েছে। যেহেতু আমি ট্রেন্ডিং ফলো করেছি প্লাস এই ধরনের ভিডিওগুলো আপলোড দিয়েছি, সেটা তো সবার কাছে ভালো লাগবেই। বর্তমানে ইসলামের কথা আর কে শোনে? ভালো একটা শিক্ষামূলক ভিডিও কে দেখে বলেন? এর জন্য আর কি আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করেছে। তখন আমি আমার বাবাকে বলছি যে, বাবা, আমি কালকে থেকে আমার চ্যানেলটা যেভাবে প্রথম থেকে শুরু হয়েছে আমি সেভাবে করব। আর কখনো যদি ভিউস আপ ডাউন করে, আপনারা হতাশ হবেন না। যেমন গতকালকে আমার ভিউ আসতেই ছিল না, আমি অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছিল যে আমার ভিডিও, আমি যদি ডেলি যদি 4-5টা ভিডিও আপলোড করি, কি যেদিন বেশি রেসিপি হয় সেদিন তো ভিডিওটা একটু বেশি হয়ে যায়। যাই হোক, আজকে আমার ভিডিওটা খুব বেশি লং হয় নাই, যেহেতু আমি রান্নাটা কম করেছি। ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিলো, ডালটাও অনেক সুন্দর হয়েছিল। তবে একটু আম থাকলে ভালো হতো, আমটা ছিল না, আমি আজকে কিনে এনেছি। গতকালকে আমার একটু সবজি কিনতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি শরীরটা খারাপ থাকার কারণে আমি যেতে পারি নাই। আর এর জন্য আর কি, তবে আমার গতকালকে ভিউজ কম আসতেছিল, অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছিল। আজকে কিন্তু আমার ভিউজটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। গতকালকে যে ভিডিওগুলো আপলোড দিয়েছি, সেগুলো 3-4টা ভিডিও কেটে গিয়েছে। ভিডিও ছাড়ার সাথেই যদি আপনি হতাশ হয়ে যান যে আমার এতটুকু ভিউ কেন আসলো, তাহলে সেটা ভুল কথা। একটা ভিডিও যদি আপনি ভালোভাবে মেক করতে পারেন, তাহলে কিন্তু আপনার 3 দিন পরে হলেও সেই ভিডিওটাতে আপনার ভিউ আসবে। যেমন আমি একটা ভিডিও বানিয়েছিলাম গত বছর নভেম্বরে, সেই ভিডিওটা আমার এখনও পর্যন্ত সেই ভিডিওটাতে ভিউ আসে, প্লাস হয়তো 1-2 দিনের ভিতরে সেই ভিডিওটা থেমে যাবে। সেই ভিডিওটা কিন্তু একটা ট্রেন্ডিং গান দিয়েছিল, ওইটা হচ্ছে প্রায় 15,000 প্লাস ভিউস এসেছে এই পর্যন্ত আর কি। এই কারণে আমি আপনাদেরকে কথা দিলাম, যাই হোক, আমার যারা সাবস্ক্রাইবার আছে না, এই ধরনের ভিডিও আর কখনো আমার চ্যানেলে দেখবেন না। রিজিকের মালিক আল্লাহ, যতটুকু আমার ভাগ্য থাকবে ততটুকু আসবে। আমার মতো কে কে আছেন যে রাত 12টার পরে এই ধরনের খাবার খেতে ইচ্ছা করে? নাস্তার 2টা চায়ের ভিডিও আজকে আপনারা দেখতে পারলেন। এর জন্য আমি সব কিছু অফ করে আমি ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার কেন যেন মনে হচ্ছিল আমি চোখটাই বন্ধ করতে পারছি না, আমার এই ধরনের কিছু আমার খেতে ইচ্ছা করতেছে। চিড়াভাজি হোক কিংবা ঝাল ঝাল এই ধরনের টাইপের কিছু। তা চিড়াভাজির সঙ্গে তো আসলে চা না হলে জমে না। তখন আমি সেই রাত 12টার সময় উঠে যেটা খেতে মন চাইছে, আমার খেতেই হবে আজকে। কেন মন চাইলো? আমি যদি রাত্রে মারা যাই, এরকম একটা কিছু মনে হচ্ছিল আমার কাছে। কারণ শরীর খারাপ থাকার কারণে হয়তো এই ধরনের কিছু মনে হচ্ছিল। এর জন্য আমি তখন রাতেই আমি এটা করে ফেলাম। আমার বাবা বলতেছে যে আমি ঘুমাবো, সকালে স্কুল আছে। আমি বলছি আগে খেয়ে নাও। তারপর বলতেছে যে চা দিলা কেন? চা খেলে তো ঘুম আসবে না। তারপর আমি বললাম খাও, সমস্যা নেই। তারপর এটা খাওয়ার পরে একটুখানি লেট হয়েছিল ঘুমাইতে, প্রায় 12:30-1টা বেজে গিয়েছিল, তখন ঘুমিয়েছিলাম। যেহেতু গতকাল রাত্রে 11টার পরে ওই ভিডিওগুলো আমি আপলোড দিয়েছিলাম, এই ভিডিওগুলো কিন্তু
ট্রেন্ডিংয়ের ভিডিও। আমি যদি সকালের দিকে আপলোড দিতাম তাহলে অনেক বেশি ভিউ আসতো, বাট আমি সেটা চাইনি। আর এখন থেকে আমার যারা ভিউয়ার্স আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা, আমার ভিডিও প্রত্যেক দিন নির্দিষ্ট একটা টাইমে সন্ধ্যার পরে আপলোড হবে। তবে ঝড় বৃষ্টির দিন একটু কম বেশি হতে পারে। আমি যেহেতু ওয়াইফাই থেকে ভিডিওগুলো আপলোড করি, আমার এমবি কেনা হয় না, সেভাবে হয়তো একটু আপ ডাউন হতে পারে এই আর কি। তা আপনারা যখন ইউটিউবের যে অ্যালগোরিদমটা চেঞ্জ হয় তখন 2-3 দিন সবার একটু ভিউজ কম আসে, আপ ডাউন হতে পারে। আর এখন যেহেতু ইউটিউবার অনেক বেড়ে গিয়েছে, ইউটিউবারের সংখ্যাও বেশি, কারণ ফেসবুক রিলসের ইনকামটা বন্ধ করে দিয়েছে। আমি মনে করি এই রিলসের ইনকামটা আরও অনেক আগেই বন্ধ করে দিলে ভালো হতো। কেন ভালো হতো? আসলে এ ধরনের ভিডিও, অশ্লীল ভিডিও দেখা যায় না। টিকটকটা বন্ধ করে দিলে আমি আমার লাইফে সবচেয়ে বেশি হ্যাপি একজন মানুষ হইতাম, যদি কখনো আমি জানতে পারতাম যে টিকটকটা বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, এটাই ছিল বলার। আর সবশেষে আমি, আপনারা যারা আমার ভালো ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন কিংবা আমাকে সাবস্ক্রাইব করছেন, তাদের সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ এ ধরনের ভিডিও আসলে আমার আপলোড দেওয়া উচিত হয়নি। তবে আমি মজা করে দিয়েছিলাম, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা বলতে পারেন। আর আজকের ভিডিওটা আমি 8 মিনিট করতে পারলাম না, কারণ আমার তো গতকালকে রেসিপি ছিল না। এত রেসিপি আমি কোথায় পাবো বলেন? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।